সম্ভব? মেয়েটা ডাক দিয়া কয়, বাবা এই ছেলেটাকে কালো বলে আপনি পছন্দ করেন নাই, আমি সুন্দর বলে আপনি আমাকে বিয়ে দিবেন না। ও বাবা, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? আমার বিয়ের প্রস্তাবকারী পৃথিবীর কেউ না, আমার বিয়ের প্রস্তাবকারী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই আমার আশিকিন জাকিরির মুহিবিন বাবা আজির আইরি, ওই মেয়েটা ডাক দিয়া কই, বাবা গো, ও আব্বা জান, ছেলেটা বাড়িতে চলে গেছে, নবীর কাছে যদি যাইয়া বলে আপনি রাজি হন নাই, এরপরে আপনি আল্লাহর দরবারে কি জবাব দিবেন? ও বাবা, কোনো শর্ত নাই, কোনো রূপ নাই, কোনো লাবণ্য নাই, রূপের পূজা নয়, সম্পদের পূজা নয়। ও আব্বা জান, আপনি তাড়াতাড়ি নবীর কাছে যান, আমি যে বিনা শর্তে রাজি হয়েছি, আমার নবী পাকের নুরানি কান মোবারকে আমার এলানটা পৌঁছায়া দেন। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইয়েরারি, ও সাটির পাড়ার বাবারা, এবার মেয়ের বাবা নবীর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে, নবী গো, আমার মেয়েও রাজি, আমিও রাজি। এখন নবী ছেলেটার ডাক দিয়ে, ও আল্লাহর বান্দা, ও আমার পাগল, তুমি যে মেয়ের বিয়ে করবা মহারানা কি দিবা? এবার ছেলেটা ডাক দিয়ে, নবী গো, জিহাদ করতে করতে সম্পদ সব শেষ করে ফেলাইছি, কিন্তু আমার একটা গেঞ্জি আমার পরনো, আমার একটা লুঙ্গি আছে গায়ে, এই দুইটা জামা ছাড়া আমার কোনো জামা নাই। মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা আমি আপনার মেয়ে, আপনার সম্পদে ভাগ আছে আমার সম্পদটা আমারে বোঝাইয়া দিয়া দেন, আমি বিয়ে বসার আগে ওই সম্পদটা নবীর প্রিয় সাহাবী সাহালাবাকে আমি দান করে সম্পদের মালিক বানাইতে চাই। এই কথা বলার পরে নবীর সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, আমার ভাই সাহালাবা বিয়ে করবে, আমরা কি মইরা গেছি নাকি? আমরা আমার ভাইকে দান করব। এবার যার যেমন টাকা তুলে 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 সাহালাবাকে দিয়ে দিল, সাহালাবা অনেক টাকার মালিক হয়ে গেল। এবার আমার নবী ডাক দিয়ে, সাহালাবা তুমি তোমার পছন্দ কইরা বাজার করো। এবার সাহালাবা বাজার করতে গেল, তাইয়া সাহালাবা বাজারে করতেছেন, ইন দি মিন টাইমে সব কাপড় চোপড় কিনা যেই মাত্র টাকাটা দিবে গো, হঠাৎ করে কে যেন একটা আওয়াজ করলো, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো। ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য কাফেররা নেমে গেছে, নবীজির নাম নিঃশেষ করে দেওয়ার জন্য মাঠের মধ্যে নেমে গেছে। এই ছেলে ডাক দিয়ে কয়, ও দোকানদার, আমার কাপড় জানিছিলাম আপনি রাইখা দেন, যুদ্ধের সরঞ্জামাদি কোন মার্কেটে পাওয়া যায় মার্কেটটা দেখাইয়া দেন। ওই মার্কেটের মধ্যে যাইয়া ওই সাহাবা কাপড় চোপড় কিনলেন, কেনার পরিবর্তে যুদ্ধের হেলমেট কিনলেন, তলোয়ার কিনলেন, যুদ্ধের এই বুকের ড্রেস কিনলেন, কিনা সুন্দর করে জিহাদের ময়দানে চলে গেল। আমার নবী ডাক দিয়ে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার সাহাবা কই? সাহাবা তো যুদ্ধের ময়দানে চলে গেছে। এবার আমার নবী আর বুঝতে বাকি নাই, আমার নবী তো সব দেখে, সব শুনে, সব বুঝে। এবার আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেল, যেই মাত্র চলে গেছে রে বাবা, ওই মুহূর্তে যাইয়া দেখি অনেকগুলা লাশ জমিনের মধ্যে পড়ে আছে। আমার নবী সাহাবারে তালাশ করতেছে, কিন্তু সাহাবাকে কোনোভাবে খুঁজে পাওয়া যায় না। সাহাবাকে তালাশ করতেছে, কোনোভাবে খুঁজে পাওয়া যায় না। যুবকের দল, ও সাটির পাড়ার বাবা, এবার আমার নবী তাকাইয়া দেখে একটা লাশ পড়ে আছে, তার নাকটা অর্ধেকটা কাটা, নাকটা কে যেন কেটে নিয়ে গেছে। একটা লাশ পড়ে আছে, দুইটা কান কাটা, একটা লাশ পড়ে আছে, একটা হাত কাটা। এমন ভাবে বুকের ভিতরে অনেকগুলো তীর দিয়া একেবারে মাটির মধ্যে গাইরা রাখছে, রক্তে লাল লাল হয়ে গেছে। আমার নবী, আপনার নবী দেখেন, এটা তো আর অন্য কেউ না, এটা তো আমার নবীর প্রিয়
সাহাবী সালাবা। ও আমার বন্ধু, ও যুবক ভাইয়েরা গো, কেমন ভালোবাসা নবীর সাহাবীরা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে মন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। ইস, আসিত ভেসে হজিরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। যুবক ভাইরা জবানটা ছেড়ে দাও না। দুনয়নে ইস দেখলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নবীর যুগে জন্ম হলে কি হতো, কাফেরদের তীরের বরাবর তাহিরির মুখটা পাইতা দিতাম, রক্সা বুজুরের মুখটা পাইতা দিতাম, কালাম্বাইয়ের বুকটা পাইতা দিতাম। নবীরে ওরা তীর মারতো, আমরা দৌড়াইয়া যাইয়া তীরের বরাবর আপনার বুকটা দইরা দিতাম। নবী গো, আমাদের বুক ছিদ্র কইরা ফেলামো, কিন্তু আপনার সিনা মুবারকে তীর লাগলে আমরা কখনো সহ্য করতে পারবো না। আব্দুল্লাহ বলা ঠিক কিনা বলা? নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তারি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবী তালহাকে সালামকে তালাশ কইরা দেখতেছেন নাক কাটা কান কাটা। একটু আগে সালাবা বিয়ের পিরিতের পাকাপাকি, ওই সালাবা দেখছেন নি কামের জন্য বিয়ে করতে যাই নাই, আমার নবীর বিধান মানতে গিয়ে বিয়ে করতে গিয়ে হক আদায় করার জন্য না মাঠে নেমেছিল। এই তালহা নবীজির প্রশ্নে, ইসলামের প্রশ্নে এই তালহা জিহাদের ময়দানে যাইয়া শহীদ হইয়া গেছে। আমার নবী যাইয়া যারে বেশি ভালোবাসে তারে দেখলেই তো পরাণ জ্বলে, কথা কন ঠিক না বেটি? হ্যাঁ যুবক, ও যুবক, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দু। এই লালগেঞ্জি বেটা কি শুরু করছিস বেটা? কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দু, না কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দু। কেউ তো তোমার আপন হবে না 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 না, কেউ তো তোমার আপন হবে না 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 না, যে জন হবে আপনা সেই তো মদিনা, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে না, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে না, সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়া, উম্মতের মায়া। এখনো কাঁদে তিনি, এখনো কাঁদে তিনি,
সোনার মদিনা কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধু কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধু কেউ তো তোমার আপন হবে না 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 কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সেই তো মদিনা জুড়ে কোন ঠিক কিনা ও বন্ধুরে ও সাটির পাড়ার বন্ধুরা আমার নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে আবার তাকাইছে তাকাইতে এমন ভাবে তাকাইয়া তাকাইয়া কান্দে নবীর চোখ মুবারক গুলা না জানে কেমন সুন্দর ছিল ও যুবক আমার নবী চোখের পানি ফালায় ফালায় কান্দে একটু পরে আমার নবী শ্বাসটা ফালাইয়া আসমানের দিকে যখন তাকাইছে তাকানোর সাথে সাথে আমার নবীজি একটা মুস্কি হাসি মেরে দিয়েছেন অ্যামাইজিং ফিগার অ্যান্ড ফাইটার অ্যান্ড রাইজিং প্লেয়ার একটা তরুণ যোদ্ধা ছিল নবীর পাশে ওই সালাবার সঙ্গী ওই তরুণ যোদ্ধাটা নবীর ডাক দিয়ে নবী গো ও মায়ার নবীজি আপনি সালাবার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে ফেলে কান্না করেছেন কিন্তু এখন আমার আসমানের দিকে তাকাইয়া আপনি নবী কেন মুস্কি হাসিটা দিলেন তার কারণ আমার নবী ডাক দিয়া বলে তো পাগল আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না গো আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না আমি নবী যা শুনি তোমরা তা শোনো না আমার নবী বলে পাগল আমি দেখলাম তারে তাকাইয়া এই লোকটা কেমনে কেমনে কত ভালোবাসে আমি নবীরে ভালোবাসতে যাইয়া হাসি মুখে জীবনটা দিয়ে দিল একটা প্রেমিক চলে গেছে তার বিরহের বেদনায় আমি কেঁদেছি ও নবী আসমানের দিকে তাকায়া কেন হাসি দিয়েছেন আমার নবী ডাক দিয়ে কই পাগল আমি কেন হাসি দিয়েছি জানোনি আমি যখন দেখলাম আমার সালাবা শহীদ হয়ে গেছে আমি আল্লাহ আল্লাহ কইয়া ডাকটা দিলাম ডাকটা দেওয়ার পরে দেখলাম আসমানের দিকে তাকাইছি আমি তাকায়া দেখতেছি আমার সালাবার জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিছে আর জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে ও যুবকের দল 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছি শুধুমাত্র তাই নয় আমার নবী কয় আমি কেন মুস্কি হাসি দিছি জানোনি আমি তাকায় দেখতেছি গো ওই জান্নাতের ভিতরে অনেকগুলা হুর আছে যেই হুরগুলা 70 রঙের জামা গায়ে লাগায়া রাখলেও ওই 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যায় আমার নবী আপনার নবী বলে আমি দেখলাম ওই হুরগুলা একটা দৌড় মারছে জান্নাত থেকে একটার গা আরেকটা আসতে যাইয়া কাফর ধরে টানাটানি শুরু করে দিয়েছে আমার সালাবার সম্মান যে আল্লাহ কত বাড়াইয়া দিছে জান্নাতটা তার জন্য খুলে দিয়া আমার আল্লাহ ওই হুরগুলা দৌড়ানি শুরু করছে আমার তালহারে কার আগে কে নিতে পারে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে এই সিনারি যখন আমি দেখেছি আমি আর হাসি ধরে রাখতে পারি নাই আমি একটা মুস্কি হাসি দিয়েছি আমার তালহার পজিশন দেখিয়া জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমি বলেছি আল্লাহর জন্য যদি আপনি কাউকে ভালোবাসেন নবীর জন্য যদি কাউকে ভালোবাসেন ওই ভালোবাসার মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে আপনার জন্য ছায়া দান করে দিবে বন্ধুরে আমার ও যুবকের দল আজকে ভালোবাসার বাঘ হয়ে গেছে মারে ভালোবাসতে যাইয়া বউরে নিন্দা করে বউকে ভালোবাসতে যাইয়া মারে নিন্দা করে আরে বাবা মারে ভালোবাসবা সন্তুষ্টি আমার আল্লাহর বাবাকে ভালোবাসবা সন্তুষ্টি আমার আল্লাহর নামাজকে ভালোবাসবা সন্তুষ্টি আমার আল্লাহর কোরআনকে ভালোবাসবেন সন্তুষ্টি আমার আল্লাহর জিকিরি করবেন সন্তুষ্টি আমার আল্লাহর এই জন্যই তো রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করছিল রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও তুমি কি জান্নাত নাকি জাহান্নাম রাবিয়া বসরি উত্তর দিয়েছে আমি জাহান্নামরে ডরাই না জান্নাতের আশাও করি না আমি রাবিয়া হইলাম জান্নাতের মালিকের পাগল মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায় জাহান্নাম আমার ডরাইব জান্নাত আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে
আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ষাটির পাড়ার বন্ধু, আমি তাহিরিকে যদি একটা সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, একটা সেকেন্ডের জন্য যদি আপনি ভালোবেসে থাকেন, আপনি কেডা কোন পীরের মুরিদ আমি জানি না, আপনার পীর আপনার কাছে বড়, আমার পীর আমার কাছে বড়, আরেকজনের পীর আরেকজনের পীরের কাছে বড়, আপনি আমি আমরা সবাই মিল্লাই সুন্নিয়ত। আপনার মধ্যে ত্রুটি থাকলে আমি ধরে দিব, আমার মধ্যে ত্রুটি থাকলে আপনি ধরে দিবেন। গুড়াইয়া গাড়াইয়া যত 100 কোটি পীর হোক না কেন, বিশ্বের মধ্যে 10,000 কোটি পীর হইলেও মনে রাখবেন পীর হইতে পারে জনে জনে, কিন্তু ঠিকানা একটা, ওই ঠিকানাটার নাম হলো সোনার মদিনা। মদিনা মদিনা আসে কম মিনে, সাউন্ডটা তুলে দাস না, মাইকটা ভালো পড়ছে দে। আরে মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, একটু দিলে হাত তুলে কি গুণ হইব? আরে দিদার চাইয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বকর সিদ্দিক, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চাইয়ে হো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বল মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চাইয়ে কাঁদো তোমরা, দিদার চাইয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। কষ্ট দিয়েছি, খুব বেশি বকবক করছি, কিন্তু আমার জন্য না, নবীর মহব্বতের জন্য। আপনি কাউকে ভালোবাসবেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কি না? এই ভালোবাসা যদি আপনার মাঝে থাকতে পারে, রাসূল বলেন 5 নম্বর গুণ হলো, 5 নম্বর ওই ব্যক্তিরা সফল যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে, তার জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? 6 নম্বর হলো দানশীল ব্যক্তি। as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। উপরে হাত থেকে নিচের হাত, নিচের হাত থেকে উপরের হাত উত্তম, সুফলা। এই হলুদ গেঞ্জি, ইট ইজ এ কিলে গায়ে, আমি বুঝলাম না কিছু। মাহফিল কি প্রত্যেক দিন হইবে বেটা? মজুবুত কি চাইবো গা? মোবাইল 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 মোবাইল, গজব 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 গজব। এই ছেলেরা, দানশীল ব্যক্তি কার বন্ধু? আরো বড় করে কার বন্ধু? খবরদার মসজিদের কালেকশনের জন্য পোলাপান রাস্তায় দিবেন না। ছুটু বলেই ফুলাটার আত্মসামাজিক যত মূল্যবোধ আছে সব শেষ করে লাইছে। ফতুমু হেরা নামাজি সে দৌ, আল্লাহ কয় নিচের হাত থেকে উপরে হাত উত্তম। আর হেরা শুরুতে রাস্তা নামাজিছে মাইক দিয়া,
আন করিবেন মানাইয়া ঢুকিবেন কবরে নূরে ডুবি পড়াইয়া উঠাইবেন কাল হাসরে দেন মেরা দেন আল্লাহর ঘর মসজিদে দেন। লাস্টে এটা 3 ভাগ হয়, 1 ভাগ লয়ে জায়গা যেটা তুলে এইটা, 2 ভাগ লয়ে জায়গা আরেকটা সুর আছে, 3 ভাগটা মসজিদে কোনো রকমের কাজে লাগে। 10 দিন পরে দেখবা টিয়া তুলবো 5 বছরে 1 লাখ, লাস্টে মসজিদ বানাই লেবো 50 লাখ। এটা করতে আইছে, এটা করতে আইছে সব বুঝি। এই ছোট্ট বাচ্চাটি মাদ্রাসা ছাত্রগুলো রাস্তার নামায় দেয়। 1 নম্বর সমস্যা, যেই ছেলেগুলা ভালো পরিবারের ছেলে হোক আর গরিব পরিবারের ছেলে হোক, এদের একটা সামাজিক মূল্যবোধ আছে। ছেলেটা রাস্তায় গিয়ে টাকা তুলবে, এই ছেলেটা ছোটবেলায় তুলাতুলি শিখে এই ছেলেটার ছোটবেলার মূল্যবোধ হারিয়ে ফেলে। এই জন্য মন মানসিকতা নষ্ট হয়। 2 দিন পরে 10 টাকা তুলে, ছোটবেলায় তো বাচ্চাদের হাতে টাকাই দেই না আমরা, মোবাইলও দেই না, টাকাও দেই না, কিল লেগে দেই না। 100 টাকা চাইলে 10 টাকাতে কিল লেগে, ছোটবেলায় টাকা দিলে বাচ্চা নষ্ট হয়ে যায়। ছোটবেলায় ফুলা হাতা 50টা তুলে আরেকটা 10টা মেরে দেস না, একদম চাপার দাঁত ছড়াই দেওয়া উচিত। কথা বলেন ঠিক কি না বলেন? এই কথাটি কি এটা কইতো না রে? ডরা ডরা, এগুলা ডরা ডরা। টিয়া তুলতেছে, রাস্তা নামা দিচ্ছে, মাইক লাগাই দিচ্ছে, পার্সেন্টেজ আছে। ওই দিন আমার ড্রাইভার কাছে বাজান, আমি সন্ধ্যাবেলা যাইতাছি, দিদি 2 বেটা ঝগড়া গেছে গা, এই বেটা আরেকটু বো পাখি আদান দিচ্ছে, কি তুইছে মাকে আদান দিচ্ছে, কি তুইছে? এমনি আদানটার পরে 500 টাকা নোট দিছে একজনে, দেওয়ার পরে দেখছ নি টেয়ারা মারি দিলে নি মানিল। দিনের বেলা তুললে মসজিদ 3 ভাগে, 3 ভাগের 1 ভাগ, আর সন্ধ্যাবেলা হইলে যারা সারাদিন কষ্ট করবো হেরা লয়ে যাবো গা। এটা মানে কি? আমি দেখছি এগুলা ইউটিউবে দেখছি, ওই ফেসবুকে বিভিন্ন সুটটিরে যে ধরছে, রিসিট লইয়া যে টেহাড়ি তুলে, এগুলা যে দরে মাঝে মাঝে মসজিদের কোনো অবস্থানই নাই, মসজিদই নাই, ঠিকানা দিয়ে রাখছে টি হই, টেহা তুইলা এইভাবে ব্যবসা করতেছে। এমন কিছু আল্লাহর ঘর মসজিদের নামে ব্যবসায়ী আছে না? না হয় এইগুলা কেউ কইতো না রে। ফায়দা আমি কই সূত্রে লাভ না, বাদ দে। সকল দুজন কোন আমি 1 লাখ ধরাটা কি? তোমরা থাকবা আমার সাথে, থাকবা মাশাআল্লাহ। ওই যে শুরু হইছে, আমি আল্লাহ কইছি মারহাবা কোন। তাইলে হুজুর কথা ঠিক আছে না আমার? এই যে পোলা পাঞ্জে রাস্তার নামে, তাইলে 1 নম্বর বাচ্চাদের কি আত্মসামাজিক মর্যাদা বোধ নষ্ট হয়, 2 নম্বর ছোটবেলায় টাকা হাতাইলে স্বভাব নষ্ট হয়, 3 নম্বর হইল এই টাকাগুলো তুললা কিছু সিন্ডিকেট আছে বাগযুগ করে লয়ে জায়গা, ঠিক আছে? এই জন্য বলছি, মসজিদ যদি করতে হয় প্রয়োজনে 10 বছর পরে করুম, 10 বছর লাগায়া করুম, কিন্তু কোনো বাটফারি করার সুযোগ দেওয়া যেত না। এরপরে আবার কি প্রতিযোগিতা চলে? টাইলস লাগাই তুইব বাধ্যতামূলক, এসি লাগাই তুইব বাধ্যতামূলক। একটা হেরা মসজিদ থেকে আমার মসজিদের সুন্দর করতে ওদের শুরুতে কিন্তু এটা কয়ে গেছি, এটা কিয়ামতের আলামত। মসজিদ সৌন্দর্য করার প্রতিযোগিতায় নেমে যাবো গা। হ্যাঁ মসজিদ অত সুন্দর, আমরাটাও তো বেশি। এই মনোমানসিকতা নিয়ে যদি কেউ এইভাবে করে, তাহলে এগুলো কিয়ামতের আলামত। হ্যাঁ অবশ্যই আল্লাহর মসজিদ সৌন্দর্য আমরাও চাই, কিন্তু এইগুলো সংযত হওয়া উচিত। কথা বলেন ঠিক না বেঠিক? অপচয় করা যাবে, আল্লাহ কবুল করুক, আমিন কোন। এবার বলছিলাম দানশীল ব্যক্তি আল্লাহর আরশে আজিম নিচে ছায়া পাবে। লাস্টেরটা কইতাম নি, এটা আবার 1 ঘন্টার ওয়াজ, কিন্তু কইতাম না, শুধু প্রকারটা কয়ে যাই। একজন আই কইছে এই লহ বাবাটা খায়া লই রে, আনচুত নি রে, দেখ না দেখ খায়া লই। এরপরে এইভাবে প্যাকেট থেকে খুললা বাবার ট্যাবলেটটি বড়ি দিছে আর কি, দেওয়ার পরে কোন এটা খাইলা, পরে হ্যাঁ এটা তুলিছে, নারী দোস্ত খাইতাম না, আল্লাহ দেখতেছে। বৃষ্টি বলতে এমন বৃষ্টি দিন দেখবেন পুষ্কুনির মধ্যে কারেন্টের জাল মারে বেশি, বৃষ্টির আওয়াজ আর জালের আওয়াজ এই আওয়াজ ওই, এটা বোঝা যায় না, বুঝছেন নি? আর টিনের ঘর হইলে তো সারছো এখন তুই না, ঠিক আছে? ওই সময় কিন্তু কারেন্টের জালটা বেশি মারে, একবারে সুন্দর করে কারেন্টের জালটা বাজবুজ করে এমনি লইয়া এমনি হালি লইছে। ও কোনি জাল, হ্যাঁ কোনি জাল, এই কোনি জাল লইছে লইয়া মারবো দৌড়ু, হ্যাঁ না ঘুমারি আল্লাহ তো দেখতেছে, থাক দে বাদ দে, সুটকির পর দিয়ে খাইলাম, ধরো মাছ চুরি করে খাইতাম না, এই গুনাটা সামনে